গরমের দিনে একটু তৃপ্তির খাবার রান্না করছি, সজনে আর আম দিয়ে মাছের ঝোল। একদম কম মশলায় রান্নাটা করব, তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে মাছ দেওয়ার সাথে সাথে তেল যেন না ছিটে আসে। আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছের টুকরোগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। কালো জিরের ফোড়নটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বেশি লাল করে আলুগুলো ভাজবো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আগে থেকেই একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা দেওয়ার ফলে ঝোলটা একটু গাঢ়ও হবে আর কালারটাও খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। এখন সজনের ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আম খাওয়াও শরীরের পক্ষে ভালো, কারণ শরীর ঠান্ডা থাকে। এবার সজনের ডাঁটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেওয়ার পর যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো না, চাইলে আপনারা সামান্য পরিমাণ জিরে গুঁড়োও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, চাইলে কাঁচা লঙ্কাও চিড়ে দেওয়া যেতে পারে, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল, যেহেতু পাতলা ঝোল করছি আর ডাঁটা আলু এখনও সিদ্ধ হয়নি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আগে থেকেই আম কেটে রেখেছি, আমগুলো বেশি আম দেব না, 4 পিস বড় সাইজের আম দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, যাতে ডাঁটা আলু আম সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা 4-5টা। এবার ঢাকনা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। কত সুন্দর একটা ঝোলের কালার চলে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব, বেশি রান্না করব না, কারণ মাছগুলো তাহলে ভেঙে যেতে পারে। এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আরও 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। আমগুলো আস্তই আছে, আমগুলো কিন্তু গলে যায়নি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল গরমকালে পাতলা আম সজনে আলু দিয়ে মাছের ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই কিন্তু এই গরমে এইভাবে মাছের ঝোলটা করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে।